চলে আসো পরে আমরা দেবে লজেন্স আমাদের কাছে বস্তা বস্তা লজেন্স দিয়ে দেবো চলে আসো একটা লজেন্স আমি বেকার ক্ষয় করেছি রূপাইয়া লস্কর মিনিগঞ্জ ৮ নম্বর দলে একজন প্লেয়ার বর্তমান কবাডি জগতের অন্যতম সুপারস্টার আমানুল্লাহ। অন্যদিকে রয়েছে হুজাইফা বারবার লজেন্স খা দিয়েছে মাঠে খেলা দেখতে এই না লজেন্স খা দিয়েছে একদিকে আছে আমানুল্লাহ অন্যদিকে আছে বারবার ফেলে দিচ্ছে বারবার ও হুজাইফা খালি ঘুরে ঘুরে দেখছে কখন লজেন্স দেবো মালিকা এই ডেপুটি নাম দিকে জিজ্ঞাসা করুন এবারে আমাদের দেবে অন্যদিকে আছে মহাশিন বলবে হেডগুলো আমরা হেডগুলো নিয়ে পরিচিত কারণ আমরা খেলার মাধ্যমে দেখেছি হেডগুলো আর এদিকে আছে ছোট রাজু ও হুজাইফা এদিকে আমানুল্লাহ আমরা দেখেছি কয়েকটি প্লেয়ারের মধ্যে উল্লেখিত একটি প্লেয়ার স্টার প্লেয়ার আমরা বলবো তার খেলা এখানে আমরা দেখবো সবাই বাইরে চলে এসো খেলাটা কিন্তু দারুণ হবে দর্শক সকলে লাইভে চলে এসো প্লিজ যারা ঘুমাচ্ছ কে কে ঘুমাচ্ছ একটু হাত তোলো তো দেখি কে কে ঘুমাচ্ছ একটু দেখে নি রিডাক হয়ে গেল দর্শক হেভলোর লজেন্স চলে মেরেছি তার আদায় কম নেই ঘুম পাচ্ছে তো লজেন খেয়ে নাও লজেস দেবো কি লজেস খাচ্ছি আমি কিন্তু লজেস খাচ্ছি তোমরা যদি খাও তো আমার কমেন্টে জানিয়ে দাও কে কে লজেস খাবে কে কে লজেস খাবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও আমি লজেস দিয়ে দিচ্ছি পয়েন্ট বোর্ড এখনো নীল এই তো ঢুড়ি বাজারের খেলা হচ্ছে দাদা এখন ভরত মেডিকেল ঢুড়ি বাজারের খেলা হচ্ছে এখন এই তো কমেন্টের মাধ্যমে লজেস দিয়ে দেবো দাদা এখন ডাক কাটছে ছোট রাজু খেলাটা হচ্ছে গোবিন্দপুর মণ্ডল বাজারে খেলা হচ্ছে দর্শক কে কে চাইছো লজেস কে কে চাইছো আমি সব দেখছি কিন্তু হ্যাঁ পার্সেল করে বাড়িতে গিয়ে পার্সেল করে সকলার বাড়িতে পাঠিয়ে দেবো সকলার বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেবো বাড়িতে গিয়ে ওকে ওকে যেদিন দেখা হবে সেদিনকে লজেন্স চাইবে দিয়ে দেবো কিংবা আমি বাড়িতে গিয়ে প্রত্যেককে পার্সেল করে পাঠিয়ে দেবো নিজ নিজ ঠিকানায় ওকে জানি না দাদা এর পরে আচ্ছা এর পরে কার খেলায় কারো যদি একটু জানা থাকে একটু বলে দেবে তো প্লিজ যে যেখানে আছো সেখানেই আমি পার্সেল করে পাঠিয়ে দেবো পার্সেলের মাধ্যমে আরে বর্তমানে জানো না অ্যামাজন ফ্লিপকার্ট তারপরে কত রকম সোশ্যাল মিডিয়া আছে যেখান থেকে মানুষ কেনাবেচা করে সেই সব জায়গায় পাঠিয়ে দেবো তো
আচ্ছা, এরপরে বাবু সোনার খেলা শুনছি। আমরা কিন্তু পূর্বে ঘোষণা করেছিলাম আমাদের এই টুর্নামেন্টে শুধু প্লেয়ার এবং দলীয় অধিনায়ক প্রাইজ পাবে না, তার সাথে সাথে 14টা টিমের খেলা হচ্ছে দর্শক। 14 টিমের পুরস্কারে পুরস্কৃত করা হবে। 14টা টিমের খেলা হচ্ছে। 14। যোগ্যতা এবং আদর্শ দর্শকের গুণাবলী থেকে থাকে। সমস্ত বিচারক মন্ডলী থেকে বলবো আপনারা লক্ষ্য রাখবেন আদর্শ দর্শককে 3-1 3-1 আমানুল্লাহ 3 হুজাইফা 1। আমানুল্লাহ 3 হুজাইফা 1, ছোট রাজু 1। দুই তিন খেলা জমে গেল দর্শক। এর পরের খেলা রেজা বনাম বাবু সোনা। কমেন্টের মাধ্যমে যেটা লিখছে দাদারা, আমি সেটাই বলছি। 4-2 আমানুল্লাহ 4, ছোট রাজু 2। সুন্দর খেলা দেখাচ্ছেন রাজু। গোবিন্দর নামটা আতিকুল। গোবিন্দর নামটা আতিকুল। ঠিক আছে দাদা, কাল সকালে খেলা দেখে নিও। তিন ছয় আমানুল্লাহ 6, ছোট রাজু 3। আমানুল্লাহ 6, হুজাইফা 3। আর এবারে কিন্তু অবশ্যই ধরা পড়ে গেল আমানুল্লাহ। 4-6 ডাকে যাচ্ছে হেবলো। 4-6 ডাকে যাচ্ছে হেবলো, মানে মহাসিন ওরফে হেবলো। চার 7, 3 পয়েন্টে এগিয়ে আমানুল্লাহ। চার 8
4 পয়েন্টে এগিয়ে আমানুল্লাহ। চার নয় 4-10। চলতি খেলার পরবর্তী খেলা সাবির হোসেন শেখ বাগচি ভার্সাস গোরান কাটিনের দল। দুটি দলের দলীয় অধিনায়ককে বলবো আপনারা রেডি থাকবেন। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মাঠের মধ্যে প্রবেশ করবেন। রিডাক হয়ে গেল দর্শক, রিডাক হয়ে গেল। সাবির হোসেন শেখ বাগচি ভার্সাস গোরান কাটিনের দল। দুটি দলের দলীয় অধিনায়ককে বলবো তার রাজু তো অকাপ পেল দাদা। রাজু যদি না রাজুর অপোনেন্ট টিম যদি না খেলো তো রাজু কি করবে বলো তো? ওর অপোনেন্ট টিম আসেনি হয়তো, কিংবা কোনো সমস্যা হয়েছে হবে নিশ্চয়ই। ছোট খেলা হচ্ছে, তা এখানে তোমার আমানুল্লাহ খেলছে কি করে? আমানুল্লাহ খেলছে, সবাই তো খেলছে না দাদা। মাছ পুকুরের খেলা বন্ধ হয়ে গিয়েছে দাদা, মাছ পুকুরের খেলা হয়নি। ওই যতটুকু লাইভ দিয়েছি ওই পর্যন্ত খেলা হয়েছে। ওর পরে আর খেলা হয়নি দর্শক। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের টিম মাঠের মধ্যে প্রবেশ করাবেন এবং ওই খেলাটি পরিচালনা করবেন রেফারি ইকবাল আকরাম পিন্টু। হ্যাঁ দাদা, প্রথম রাউন্ডে এরকমই হবে, দ্বিতীয় রাউন্ড থেকে ভালো খেলা হবে, বুঝতে পারলে? হাফ টাইমের ফলাফল 4-10। 6 পয়েন্টে এগিয়ে আমানুল্লাহ। 6 পয়েন্টে এগিয়ে আমানুল্লাহ। পরবর্তী খেলা, চলতি খেলার পরবর্তী খেলা সাবির হোসেন শেখ বাগচি, ক্যাপ্টেন মহিনুল শেখ ভার্সাস গোরান কাঠি নিমতলা। আপনারা রেডি থাকবেন, তৈরি হয়ে আপনারা মাঠের কাছাকাছি চলে আসুন। ও রেফারি ইকবাল আকরাম, দাদা আপনি একটু কাউন্সিলে চলে আসবেন, এই পরের খেলাটা আপনাকে খেলাতে হবে, আপনারা কাছাকাছি চলে আসুন। এরপরে বাবুসোনা বনাম রেজা, যেটা কমেন্টের মাধ্যমে জানতে পারলাম দাদা, এরপরে বাবুসোনা বনাম রেজার খেলা।
সাবির হোসেন শেখ বাগচি, ক্যাপ্টেন মইনুল শেখ আপনার দল থেকে রেডি রাখবেন। গরানকাটি মিনিতলা আপনিও আপনার টিমকে রেডি রাখবেন। পয়েন্ট 12-5, 12-5, 7 পয়েন্টে এগিয়ে আমানুল্লাহ, 7 পয়েন্টে আমানুল্লাহ, 12-5, 7 পয়েন্টে এগিয়ে আমানুল্লাহ। ক্যাপ্টেন জিসান গরানকাটি নিমতলা, ক্যাপ্টেন জিসান আপনি আপনার টিমকে রেডি রাখবেন। হ্যাঁ, ক্যাপ্টেন মইনুল, দুটি অধিনায়ককে বিশেষভাবে জানানো যাচ্ছে আপনি আপনার টিমকে রেডি রাখুন, খেলা শেষ হওয়ার সাথে সাথে মাঠে নামিয়ে দেবেন। চোদ্দো ছয়, 8 পয়েন্টে এগিয়ে আমানুল্লাহ, 8 পয়েন্টে এগিয়ে আমানুল্লাহ। চলতি খেলার পরবর্তী খেলা সাবির হোসেন শেখ বাগচি, যার ক্যাপ্টেন মইনুল শেখ, গরানকাটি নিমতলা দলীয় ক্যাপ্টেন জিসান। ভাই আপনাদের টিম নিয়ে রেডি থাকবেন, এই খেলা শেষ হওয়ার সাথে সাথে আপনারা আপনাদের টিম নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করবেন। পয়েন্ট 14-6, 14-6 দর্শক, পয়েন্ট 14-6। পয়েন্ট 14-6, 8 পয়েন্টে এগিয়ে আমানুল্লাহ, 8 পয়েন্টে এগিয়ে আমানুল্লাহ। পনেরো সাত, 15-7। ষোলো সাত, 16-7। আচ্ছা, 2000 আছে, কেউ দেখছে কুমার আছে 2000 ছিল, 2000 জিজ্ঞেস কর আমার 300 Hey,
চলতি খেলার পরবর্তী খেলা সাবির হোসেন শেখ বাচ্চি ক্যাপ্টেন মহিদুল শেখ ভার্সেস ঘোড়াকাটি নিমতলা ক্যাপ্টেন জিশান। দুটি দলের ক্যাপ্টেনকে বলবো আপনারা গতবার আইপিএলে এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আইপিএলে কলকাতা ভালোই খেলেছে এবং আমি দেখো আমি সারা কি বলি বলতো সর্বসময় কলকাতারই সাপোর্ট করি, কিন্তু কলকাতায় যে খেলুক না কেন সে ভালো ভালো প্লেয়ার হোক খারাপ প্লেয়ার হোক ওইটা কোনো ব্যাপার না, আমি কিন্তু কলকাতার সাপোর্টার A to Z সর্বসময়। হেরে গেলেও কলকাতা আর জিতে গেলেও কলকাতা। আর দেশের খেলা যখনই হবে ভারত, অন্য কোনো দেশ নয়। বলতে বলতে খেলা শেষ। এখন যে খেলাটি অনুষ্ঠিত হবে আমি এমনি সত্যি কথা বলতে কি আমি কিন্তু ক্রিকেট খেলা দেখতে প্রচুর ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি ক্রিকেট খেলা দেখতে। আমি মহিলাদের ক্রিকেট খেলার সেদিনকে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে মানে মহিলা টিমের ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলা হচ্ছিল, সেই খেলাও আমি দেখছিলাম। আমি বাড়িতে থাকলে সর্বসময় ওই ক্রিকেট খেলাই দেখি। আপনি মাঠের মধ্যে চলে আসুন, তখনই আপনাকে ক্রিকেট খেলা আমার ফেভারিট খেলা, সর্বসময় ক্রিকেট